তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইবিটিএ টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞান বিষয় পেজ নম্বর 902, 944, 963, 979 ও 1022 এই 5টি পেজের সমাধান করে এই ভিডিওতে তোমাদের দেখাবো। তাই এই 5টি পেজ সমাধান করলেই তোমাদের জীবনবিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে। ইতিহাসও সমাধান করে দিয়েছি, ভূগোলও সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও পেজ নাম্বার 902। দেখে নাও এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে। উদ্ভিদের মূলে জলের উৎসের দিকে যাওয়া হলো হাইড্রোট্রপিক চলন। পরের প্রশ্ন দেখো কী আছে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে তাকে বলে লোকাস। তাকে কি বলে? লোকাস। পরেরটা দেখো বৈশিষ্ট্যযুক্ত জীবটিকে বলে সংকর জীব। পরেরটা দেখো 4 দাগের বিজ্ঞানী ফক্সের মতে কোন জীব সৃষ্টি হয়? এটা উত্তর হবে মাইক্রোস্ফিয়ার। পরেরটা দেখো ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস হলেন মিথেন। বাস। পরে দেখো JFM ধারণাটির প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবারি অরণ্যে। পরেরটা দেখো সত্য মিথ্যা দেখে নাও। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। তারপরের প্রশ্নগুলো দেখে নাও। স্তম্ভ মেলাও। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। পরের প্রশ্নগুলো একটু দেখে নাও কী আছে। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। আচ্ছা, প্রথমে 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রজেস্টেরন। পরেরটা দেখো 20 দাগের প্রশ্নের প্রশ্নটা একটু দেখে নাও। অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি? উত্তর হবে গুরু মস্তিষ্ক। পরেরটা দেখো কী আছে। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইউরাসিল। পরেরটা দেখো 22 দাগে কী আছে। মটর গাছের কুঞ্চিত বীজ কোন ধরনের বৈশিষ্ট্য? এটা উত্তর হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পরেরটা দেখো কী আছে। এক্স থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কি? এটা উত্তর হবে হিমোগ্লোবিন তৈরি হয় না। পরেরটা দেখো, সরি, এখানে একটু ভুল হলো। কোশ্চেনটা হচ্ছে এক্স থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কি? এটা উত্তর হবে হিমোগ্লোবিন তৈরি হয় না। পরেরটা দেখো কী আছে। 24 দাগের প্রশ্নের উত্তরটা জীব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? উত্তর হবে ফিলোজফিক জুওলজি। পরেরটা দেখো 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্রায়ো সংরক্ষণ। আর 26 দাগের প্রশ্নটা দেখে নাও। যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে তার নাম কি? উত্তর হবে IUCN। চলো এবার আমরা সমাধান করে দেখাবো। 944 নম্বর পেজ দেখে নাও। প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। বাকি প্রশ্নগুলি। তারপরে শূন্যস্থান পূরণগুলো একটু দেখো। যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে উত্তর হবে সংবেদনশীলতা বলে। পরে দেখো উদ্ভিদ কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল বেমতন্ত্র গঠনে সাহায্য করে। পরেরটা দেখো কী আছে। থ্যালাসেমিয়া হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। পরেরটা উত্তর হবে ফার্ন হলো প্রথম ডাঙার উদ্ভিদ। পরেরটা দেখো 5 দাগের বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম কণাগুলি SPM বলে। পরেরটা এই SPMটা কিন্তু খুব আসে পরীক্ষা, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। পরেরটা দেখো কী আছে। অ্যাঙ্গোরা উল পাওয়া যায় ড্যাশ প্রাণীর লোম থেকে? উত্তর হবে অ্যাঙ্গোরা নামক খরগোশ থেকে। পরেরটা দেখে নাও সত্য মিথ্যা। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 10 দাগের প্রশ্নের উত্তরটা ভুল, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। তারপরে দেখো কি আছে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। তারপরে দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি দেখে নাও। আচ্ছা, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে রেটিনা। পরেরটা দেখো স্নায়ু সন্ধি দিকে শারীরবৃত্তীয় ভাল্ব বলার কারণ কি? এটা উত্তর হবে স্নায়ু স্পন্দন একমুখে প্রবাহ ঘটে তাই বলে। পরে দেখো কি আছে। নিচের সম্পর্কযুক্ত আছে। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে কোষপাত। পরেরটা দেখো কি আছে। হোলান্ড্রিক জিন কাকে বলে? এটার প্রশ্নের উত্তরটা হবে Y ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলে। পরেরটা দেখো মানুষের শুক্রাণুতে কতগুলি অটোজোম থাকে? উত্তর হবে 1টি। পরে দেখো 4টি আছে। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে বিশ্ব উষ্ণায়ন। 25 দাগের প্রশ্নটা দেখো প্রকরণ চলন
কি? এই প্রশ্নের উত্তরটা হবে বনচারাল গাছের রসস্ফীতির চাপের তারতম্যের জন্য তার পার্শ্বপত্র ওঠানামাকে বলে। পরটা দেখো কি আছে, স্তন্যপায়ীর ভ্রূণের মৎস্য শ্রেণীর কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? এটা উত্তর হবে গলবিলীয় ফুলকা খাজ ও পায়ু পরবর্তী লেজ। চলো পরের পেজ দেখো, 963 নম্বর আমরা সমাধান করব। চলো এরপর আমরা সমাধান করে দেখাবো 963 নম্বর পেজ। এমসিগুলো তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে, সেই কারণে আর সমাধান করে দেখালাম না। শূন্যস্থান পূরণগুলো একটু দেখো কি আছে। 1 নম্বরে বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা। পরেরটা দেখো, ক্রসিং ওভারের স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতি গঠন দেখা যায় তা হলো কায়াজমা। পরে দেখো 3 নম্বরে কি আছে, মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। এটা উত্তর হবে জিনোটাইপ। পরেরটা দেখো কি আছে, মৌমাছি 8 অক্ষরের ন্যায় নৃত্যকে ড্যাশ নৃত্য বলে। এটা উত্তর হবে ওয়াগেল। পরেরটা দেখো, নমুনা বীজকে -196°C তাপমাত্রা তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। পরেরটা দেখো কি আছে, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। পরেরটা দেখো, সত্য মিথ্যা কী আছে একটু দেখে নাও। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 11 দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটাও সঠিক। এবার চলো আমরা এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও একটু দেখে নেবো। স্তম্ভ মেলাগুলো দেখে নাও। চলো এরপরে দেখো কি আছে, স্তম্ভমূলকগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন কি আছে, 19 দাগের আছে দেখো, বীজদ্বীপ শব্দটি বেছে নিয়ে লেখো। উত্তর হবে সেরিবেলাম। পরেরটা দেখো কি আছে, 20 দাগের যে নিচের জোটটি, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি। উত্তরটা হবে পিরিমিডিন। পরেরটা দেখো 21 দাগের কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়? এটা উত্তর হবে হোমোজাইগাস। পরেরটা দেখো 22 দাগের কি আছে, মানব মস্তিষ্কে কোন অংশ দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে? উত্তর হবে হাইপোথ্যালামাস। পরেরটা দেখো কি আছে, গেইটোনোগ্যামি কি? এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হবে একই উদ্ভিদের পুষ্টি আলাদা আলাদা ফুলের মধ্যে পরাগযোগকে বলে গেইটোনোগ্যামি। পরেরটা দেখো কি আছে, 24 দাগে মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন অনুপাত কী ছিল? উত্তর হবে 2:1। 2:1। আরও একবার বলছি 2:1। এখানে লিখে দিই তোমাদের সুবিধা হবে। 2:1। পরে দেখো 25 দাগের কী আছে, 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইনসিটু সংরক্ষণ। 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে, প্রশ্নটা দেখো, তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? এটা উত্তর হবে বায়ু দূষণের মধ্যে অ্যাসিড বৃষ্টি। চলো এবার আমরা সমাধান করে দেখাবো 979 নম্বর পেজ। এমসিকিউগুলো তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে, উত্তরগুলো তোমরা সেখান থেকে একটু দেখে নিও। চলো শূন্যস্থান পূরণগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে, মেরুদণ্ডের নিউরাল ক্যানেলে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত অঙ্গটি হলো সুষমাকাণ্ড। পরেরটা দেখো 2 নম্বরে কী আছে, নিষেকের পূর্বে পরাগনালী ডিম্বক রন্ধ্রভেদ করে প্রবেশ করলে সেই প্রক্রিয়াকে বলে পুরোগ্যামি। পরেরটা দেখো কী আছে, ক্যারিওকাইনেসিসের সূচনা ঘটে প্রোফেজ দশায়। পরেরটা দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলো হুগো ডিভিজ। হয়সু গয়কার, হয়সু গয়কার, নয়সি ভাইসি দুন্দাস্য। পরের প্রশ্নের উত্তরটা হবে JFM এর সূত্রপাত হয় আরাবারি অরণ্যে। পরেরটা দেখো 6 দাগের কী আছে, বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্রিনহাউস গ্যাস হলো CO2। পরেরটা দেখো সত্য মিথ্যা। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। পরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখে নাও। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে লেন্স। পরে দেখো 20 দাগের প্রশ্নটা, উদ্ভিদের অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হরমোনের নাম লেখো। উত্তর হবে অক্সিন। পরেটা দেখো 21 দাগের কী আছে, 21 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা একটু শুনে নাও। উত্তর হবে কোষপাত। পরেটা দেখো 22 দাগের প্রশ্ন, কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপের মান একই হয়? উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। পরেটা দেখো 23 দাগের কী আছে, 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল। পরে দেখো 24 দাগ, লোকাস কাকে বলে? উত্তর হবে জিন ক্রোমোজোমের যে অবস্থান করে তাকে লোকাস বলে। তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকেও একটু দেখে নিও। পরে দেখো পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা লেখো। উত্তর হবে 9টি। কয়টি? 9টি। পরে দেখো কি আছে, 26 দাগের, কোন রোগের জন্য দায়ী উপাদানগুলিকে একত্রে কার্সিনোজেন বলা হয়? উত্তর হবে ক্যান্সার। চলো এবার তোমাদের সমাধান করব 1022 নম্বর পেজ।
চলো দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। শূন্যস্থান পেজ নম্বর হচ্ছে 1022, এমসিকিউগুলো তোমাদের বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে দুগ্ধ উৎপাদনকারী হরমোনটি হলো প্রোল্যাকটিন। পরেরটা দেখো কী আছে, ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমোটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো কায়াজমা। পরেরটা দেখো বাদুড়ের দ্বারা পরাগযোগকে বলা হয় কাইরেপ্টেরোফিলি। ঠিক আছে। পরেরটা দেখো কী আছে, এক সংখ্যক জননের টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1। পরেরটা দেখো কী আছে, মাইক্রোস্ফিয়ার প্লাস নিউক্লিক অ্যাসিড, এটা হবে প্রোটোবায়ন্ট। পরে দেখো লয়েড বোটানিক্যাল গার্ডেন ড্যাশে অবস্থিত, উত্তর হবে দার্জিলিং। পরে দেখো সত্য মিথ্যা কী আছে, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 10 দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। এরপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলার একটু উত্তরগুলো একটু দেখে নাও। তারপরে দেখো কী আছে, 19 দাগের প্রশ্ন কী আছে, ব্যাঙাচির পূর্ণাঙ্গে ব্যাঙে রূপান্তরিত হতে সাহায্য করে কোন হরমোন, উত্তরটি হবে থাইরক্সিন। তারপরে দেখো 20 দাগের একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো, উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। পরে দেখো কোষ চক্রে মাইটোসিসের প্রশস্তির দশাকে কী বলে, উত্তর হবে ইন্টারফেজ দশা। পরের প্রশ্ন দেখো কী আছে, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে, উত্তর হবে সন্ধ্যা মালতী। পরেরটা দেখো কী আছে, উদ্ভিদ জগতে একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ, এটা হবে গিঙ্গো বাইলোবা। পরেরটা দেখো 24 দাগে কী আছে, 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্লু বেবি সিনড্রোম। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্লু বেবি সিনড্রোম। পরেরটার প্রশ্নটা কী আছে, 25 দাগের নিবেশিত পত্রদণ্ড কোন উদ্ভিদের পাতায় থাকে, এটা উত্তর হবে ক্যাকটাস। পরে দেখো 26 দাগে কী আছে, WWF এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ধরা হয়, এই প্রশ্নের উত্তরটা হবে জায়ান্ট পান্ডা। চলো তাহলে তোমাদের জীবন বিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল সমস্ত আমরা সমাধান করে দিয়েছি। চলো তার আগে তোমাদের বলেছিলাম আমি উত্তরগুলো দেখাবো, তোমরা একটু দেখে নাও। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। দেখে নাও 902 নম্বর পেজ থেকে উত্তরগুলো। তারপরে দেখে নাও 944, তারপরে দেখে নাও 963 নম্বর পেজ, তারপরে দেখে নাও 979, তারপরে দেখে নাও 1022। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।